সর্বশেষ তুফান নামে একটা ছবি রিলিজ মানে টিজার রিলিজ হয়েছে, এটা কি তোমার জানে? হ্যাঁ 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 জানে না? কেমন লেগেছে? আমার কাছে দুর্দান্ত লাগছে, অসাধারণ। এই জন্য যখন আমি দেখলাম যে তুফানের টিজারটা আসছে, আমিও কিন্তু সবাই যেমন বলছে এটা কি কেজিএফ এর মতো কিনা, অ্যানিমালের মতো কিনা, এরকম কিছু কিছু জায়গায় মিল হলো কিনা, আমার দেখেও কিন্তু মনে হয়েছে যে ওরকম হয়তো একটু একটু দেখতে লাগছে কিনা। আচ্ছা, বাট আই ফিল প্রাউড যে দেখি নাই তো এরকম। এটা আমাদের বাংলাদেশি ছবি, আমাদের বাংলাদেশি ছবিতে এগুলো দেখতেছি। এটা সাকিব খান, যে কিনা মানে আমরা যদি হিসাব করি তার বয়সী যে হিরোরা আছে তারা তো কাজই করে আছে, সবারই একটা অভিমান কাজ করে, বা সবারই একটা দেখা যায় অনেক সময় অনেক কিছু আমরা হয়তো ভুল বুঝে ফেলি, তো এরকম অনেক কিছু হতে পারে। আমি জানি না যে এটা কি ছবির কোনো থাকে না, ছবির পাবলিসিটি হয়ে গেল যেহেতু তার বন্ধু, হ্যাঁ তার খুব কাছের বন্ধু আছে, সেইটা কিনা বা অভিমান কিনা আমি জানি না। এটা একমাত্র আদনান ভাইয়ের ভিতর। যখন অবধি আমার একটা খাঁচার ভিতর অচিন পাখি আসে নাই, আচ্ছা, যখন আমার খাঁচার ভিতর অচিন পাখি আসছে এবং তারপরে যখন আমি দেখলাম যে না, এই আমি আর যে আমি কাজ করছি তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তার মানে একটা ভালো প্রোডাকশন এবং একজন ভালো ডিরেক্টর ম্যাটার করে, একটা ভালো গল্প ম্যাটার করে। আজকে আড্ডায় আলাপে বাকি কথা হোক। আমার নাম তানভীর তারেক, তমা মির্জা আমার গেস্ট আজকে। কেমন আছিস? খুব ভালো আছি। খুব ভালো না? আমেরিকার আমাদের মানে এই প্রথম কোন ট্যুর দেশের বাইরে যেখানে দেখা হয়েছে। রাইট রাইট। ইন্ডিভিজুয়ালি তুমিও অনেক প্রোগ্রামে যাও, আমিও যাই, কিন্তু দেখা হয় না। এটা না একটা অন্যরকম, এই ওইখানে মানে দেশের বাইরে যখন আমরা যাই তখনই আমাদের ফিল হয় যে আমরা আসলে কত আপন, সত্যি, বা আমাদের আসলে আমরা ছাড়া কেউ নাই। বিদেশের মাটিতে গেলেই তখন হলো ভাইয়া খাবো, রাইট, ওই যে কফি দামটা দিয়ে দিয়ে চালিয়ে কারণ আমি খাবো, এই যে এই ব্যাপারগুলো, এই যে জিনিসগুলা, মানে আরো তো অনেক কিছুই আছে যে তুই কি বের হবি নাকি আয়, বা এই যে সেফলি আমি পৌঁছালাম কিনা, কত দূর, এই জিনিসগুলো এমনি কিন্তু ঢাকায় হয় না। ঢাকায় কি বন্ধুত্বটা জমে না, নাকি বন্ধুত্বটা তৈরি হয় না, নাকি দেখা সাক্ষাৎ কম হয়? দেখার থেকে হলো যান্ত্রিক, আর এখানে এসে না তখন ঢাকায় আমরা অনেক ক্যালকুলেটিভ। আচ্ছা, হ্যাঁ, তখন হলো আমরা অনেক কিছু ভাবি। বিদেশে গেলে তো তখন বিপদে, সবাই সবার মতন বিপদে, সবার সবাইকে লাগবে। এখানে কারোর কাউকে লাগবে না, কেউ কাউকে কেয়ার করে না। তো বিদেশে গিয়ে তখন হলো দেশি একজন পেলে, যেমন চঞ্চল ভাইয়ার আমি সকালবেলা ভাইয়া চলেন ব্রেকফাস্ট করি, আপনি একটা লম্বা স্ট্যাটাস দিলেন যে আমাকে তোরা নিয়ে যাসনি, বাট আপনি কিন্তু ঘুমাচ্ছিলেন আগের দিন, অনেক লেটে মনে হয় প্রোগ্রাম থেকে ব্যাক করছেন। তো এইরকম মানে তখন গিয়ে আর কেউ স্টার থাকে না, কেউ সুপারস্টার থাকে না, সবাই তখন আমরা আসলে বন্ধু হয়ে যাই, কলিগ হয়ে যাই। রাইট। এমনি বন্ধুত্বের যে কোনো কাজকে সাপোর্ট দেয়া, স্ট্যাটাস দেয়া, এই অভ্যাসটা কেমন তোমার? একটু একটু কম না? না, আছে একটু। আচ্ছা একটু। আচ্ছা, সর্বশেষ তুফান নামে একটা ছবি রিলিজ মানে টিজার রিলিজ হয়েছে, এটা কি তোমার জানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানে না? কেমন লেগেছে? আমার কাছে দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে। আমার কথা হলো যে মানে আমার অনেক ক্ষোভ আছে এই টোটাল এই মানে সময়টায় যা যা ঘটেছে, মানে তুফানের টিজার আসার পরে ওইটা নিয়ে আমার অডিয়েন্স হিসেবে একটা ক্ষোভ আছে। ওখানে আমার একজন ফিল্ম আর্টিস্ট হিসেবেও আমার একটা মানে থাকে না, মন খারাপের একটা জায়গা আছে। কারণ হলো যে এমনিই আমাদের দেশে ভালো কাজ হয় কম, এমনিতেই আমরা বেশি বাজেট পাই না, একজন ডিরেক্টরের স্বাধীনতা খুব কম থাকে একটা কাজে। কয়জন ডিরেক্টরকে হয়তো একটা ভালো বাজেট দিয়ে বলা হয় তোমার মনের মতো করে তুমি বানাও? না, পাই না তো হিসাবে। হ্যাঁ, নাই, সংখ্যা খুব কম। সেই কম সংখ্যক ছবি যখন আসে, একটা ভালো ছবি আসে, আমরা বুঝতেছি এটা ভালো, কিন্তু তারপর আমরা ভালো বলবো না। হয়তো ওই টিমের কাউকে আমার ভালো লাগছে না সেজন্য বলবো না, বা এটা আমাদের দেশের ছবি দেখে আমাদের ভুল ধরতে হবে সেজন্য বলবো না, বা হয়তো আমার আসলেই ভালো লাগে নাই। তো এই জন্য যখন আমি দেখলাম যে তুফানের টিজারটা আসছে, আমিও কিন্তু সবাই যেমন বলছে এটা কি কেজিএফ এর মতো কিনা, অ্যানিমালের মতো কিনা, এরকম কিছু কিছু জায়গায় মিল হলো কিনা, আমার দেখেও কিন্তু মনে হয়েছে যে ওরকম হয়তো একটু একটু দেখতে লাগছে কিনা। বাট আই ফিল প্রাউড যে দেখি নাই তো এরকম। এটা আমাদের বাংলাদেশি ছবি, আমাদের বাংলাদেশি ছবিতে এগুলো দেখতেছি। এটা সাকিব খান, যে কিনা মানে আমরা যদি হিসাব করি তার বয়সী যে হিরোরা আছে তারা তো কাজই করে না, বাট তাকে দেখতে কি সুন্দর লাগতেছে, মানে তার ধারে কাছে আর কোনো হিরো নাই এরকম। ট্রু ট্রু।
তো কি নিজেকে কি চেঞ্জ করে নিয়ে আসছে, নতুন সাকিবকে দেখতেছি, কি এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। এটা তো রায়হান রাফির কারিশমা না, সাকিব ভাই লাস্ট দুটো ফিল্মও কিন্তু আমরা ভালো পেয়েছি। হ্যাঁ মানে এই এতটা র্যাডিক্যাল চেঞ্জটা আসেনি আর কি। আই থিংক গল্পের সাথে গেটআপ, অবশ্যই ডিরেক্টরের কারিশমা না থাকলে তো অনেকে অনেক গল্প উত্তরের কিন্তু আমরা দেখি দক্ষিণের স্টোরি, সো অফকোর্স ওটা তো আছে, বাট আমার কথা হলো যে ছবিটা কপি কিনা। সুড়ঙ্গর সময় আমি সেম জিনিস ফেস করছি যে সুড়ঙ্গ এই ছবির নকল, সুড়ঙ্গ ওই ছবির নকল, হ্যাঁ সুড়ঙ্গ এইটা থেকে মনে হয় নেওয়া হয়েছে। এখানে এসো এরকম ছবি তো রিলিজই হয়নি, টিজার একটা ছোট্ট একটা ট্রেলারও বের হয়নি। খুবই প্রতিষ্ঠিত একজন প্রযোজক আশাদ ভাই যখন স্ট্যাটাসটা দিল খুব ভয় পাইছি রে, তারপরে যদি ছবি টবি দিয়ে মিলে গেল, তোর কাছে কি মনে হয়েছে যে এই বিষয়গুলো একটু ধীরে সুস্থে রয়েছে করলেই হতো? মানে এখন আমরা আর্টিস্টরা খুব অভিমানী, হ্যাঁ তো অভিমানী কারণ হলো আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি এই জায়গাটাও তো ছোট, আমাদের বন্ধু বান্ধবও খুব কম, কলিগও খুব কম, নিজেরা নিজেদের প্রতি আমাদের একটা দাবি থাকে, সো অল্পতে আমরা অভিমান করে ফেলি বা অল্পতে আমরা দেখা যায় যে বুঝি না অনেক কিছু। কারণ সবাই তো মানে ছোট ঘরের একটা অল্প ঘরে যখন অল্প সদস্য থাকে ওখানে কিন্তু বেশি ঝগড়াঝাটি মনোমালিন্য হয়, অনেকে থাকলে কেউ কারোর কেয়ার করে না। তো আমার মনে হয় যে এই অভিমানটা শুধু যে আর্টিস্টদের তা না, ডিরেক্টরদেরও আছে, প্রডিউসারদের তো আছে, সবারই একটা অভিমান কাজ করে বা সবারই একটা দেখা যায় অনেক সময় অনেক কিছু আমরা হয়তো ভুল বুঝে ফেলি, তো এরকম অনেক কিছু হতে পারে। আমি জানি না যে এটা কি ছবির কোনো থাকে না ছবির পাবলিসিটি হয়ে গেল যেহেতু তার বন্ধু, হ্যাঁ তার খুব কাছের বন্ধু আছে, সেইটা কিনা বা অভিমান কিনা আমি জানি না, এটা একমাত্র আদনান ভাই বলতে পারবে। আচ্ছা, এমনিতে রায়হান রাফির এই সাকসেসটা নিজে তমাম কতটা ওন করে, কতটা ভালো লাগে? আমি রায়হান রাফির একমাত্র পরামর্শক নাকি তমাম মির্জা? আল্লাহ না, কি বলে এরকম ভালো তো একটা গুড উইশেস, গুড অ্যাডভাইজার তো ভালো না। আমার যেটা হলো যে ভাইয়া ফার্স্টে আপনি বললেন না যে আমি খুব স্পষ্ট ভাবে মানে আমি না অত হিসাব করে কথা বলি না যে কোন কথাটা বললে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, কোন কথাটা বললে আমি ভাইরাল হব, কোন কথাটা বললে আমি গালি খাবো না, এত কিছু চিন্তা করে কথা বলতে পারি না, এমনই গেস দরকার। তো সেই জায়গা থেকে রাফির আমার বন্ধুত্ব তো মানে এটা তো আমরা স্বীকার করি যে হ্যাঁ আমরা ভালো বন্ধু, তো বন্ধুত্ব জায়গা থেকে ওর একটা ভালো কাজ আমাকে অনেক বেশি আমি প্রাউড ফিল করি। এবং এটা যখন তুফানের মতন এত ভালো একটা কাজ হয়, তো আমি তো যখন ফার্স্ট দেখছি আমি মামা উড়াই দিছো, মানে কি বানাইছো এটা। তো সেক্ষেত্রে রায়হান রাফির ওটিটির কাজ করা হয়েছে, খুব সাকসেসফুল মুভি সুড়ঙ্গতে কাজ করা হয়েছে, খুব স্বাভাবিকভাবে এটাতে প্রত্যাশা রাখা হয়েছিল রায়হান রাফি ফারুকের ছবিতে যেমন তিশা প্রায় কমন থাকে, তো তমাম মির্জা কোন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে, এটা নিয়ে প্রচুর নিউজও হয়েছে, আমি কি আরেকটা কথাই হতো, হ্যাঁ কারণ কোন হিরোইনের নাম যেহেতু আসেনি সো আমি করছি কিনা। বাট রাফির সব থেকে বড় গুণ যেটা আমার মনে হয় একজন ডিরেক্টর হিসেবে, রাফি কোনো কিছুতে বায়াসড হয় না। রাফির গল্প, রাফির ডিরেকশন বা রাফির আর্টিস্ট সিলেকশন, এভরিথিং, ইভেন ও কোন প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে সব কিছুতে ও নিজে ডিসিশন নেয়, ও কারোর দ্বারা বায়াসড হয় না বা ও কারোর কথা শোনে না, বা ওই যে বলছিলাম না যে খুব একরোখা একটা মানুষ। তমাম মির্জা চাইতে নাবিলা ভালো করবে অন স্ক্রিন, হয়তো ওর কাছে মনে হয়েছে, এবং নাবিলা আপু তো দুর্দান্ত অভিনয় করে, আয়নাবাজিতে তো সে যথেষ্ট ভালো অভিনয় করেছে, আর ক্যারেক্টার ডিমান্ড করে, তো ওরও মনে হয়েছে যে আমি একটু শয়তান ক্যারেক্টারটা ভালো করব, ময়নাতে ও নিয়েছে হয়তো, এটা তোর মনে হয়েছে এই ক্যারেক্টারটা আমি ভালো করব না। এবং শুধু তো ও না, এখানে তো প্রোডাকশন হাউস আছে, এখানে বড় বড় 3টা প্রোডাকশন হাউস কাজ করছে। এটা শোনা গেছে রাফি খুব চেয়েছিল তমাম মির্জাকে ইন করতে, আমার মনে হয় 3জন প্রোডিউসারকে কনভিন্স করতে পারেনি। রাফি যদি চায় তাহলে মানে চাইতো, ওর গল্প যদি চাইতো তাহলে কেউ এটা, ওর গল্প যদি চায় ও সেই গল্পের মানে শুধু আর্টিস্ট না, ধরেন ওর কাছে মনে হয়েছে যে একটা কি দিয়ে যেন সাকিব ভাই এরকম সব ব্রাশ ফায়ার করে না, ওটা কি নাম বলে আমি জানি না, ধরেন ওর মনে হয়েছে ওর ওইটা লাগবে, ওটা যদি না দেয় শুটিং করবে না, এরকম ওই টাইপের মানুষ। তো এই ছবিটার সাকসেস বলি বা এই ছবিটার নাবিলার ক্যারেক্টার কোনোভাবে মিস করবে কিনা তমাম মির্জা? না, একদম মন থেকে বললি? একদম, আমি প্রথম থেকে বলে আসতেছি, এবং আমার কখনো মনে আসে নাই যে আমি এটা আসলে করতে চাই,
আচ্ছা বা আমি কখনো আমার প্রোডিউসারকে, কারণ আমি তো আলফার সাথে কাজ করছি অনেক বছর ধরে, এবং শাকিল ভাই আমার মাই ডিয়ার, আমার খুবই মানে থাকে না যে আমি খুবই রেসপেক্ট করি, আমার খুব ভালোবাসার একটা জায়গা আলফাই এবং শাকিল ভাই। তো আমি শাকিল ভাইও বলতে পারবো না কখনো কি বলছে শাকিল ভাই আমি একটু করতে চাই, থাকে না মানুষ তো দাবি নিয়ে বলে। বড় একটা বাজেটের ছবিতে না নেয়া একটা ব্যাপার থাকে না যে না শিল্পীদের তো ক্ষুধা থাকবেই না, সব ছবি তো আমি করব না, সব ক্যারেক্টারও আমার জন্য না। এই ছবিটাতে তারা যাকে ভালো মনে করেছেন তারা তাকে নিয়েছেন, এবং আমার যদি এই আফসোস থেকে যায় যে কেন আমি এটা, তাহলে আমি আর সামনে এগোতে পারবো না। রাইট। আপনার সুরঙ্গ সাকসেসের পরে তমামিজার ক্যারিয়ার গ্রাফ কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে, এখন আগের মতন চাইলে যে কোনো কাজ করতে পারি না, মানে স্ক্রিপ্ট আসলো আর করে ফেললাম। আগে যেমন হয়েছে যে আচ্ছা সব, যেমন সুরঙ্গর পরেও আমাকে অনেকে বলছে যে করো, গল্প আসতেছে, এত কাজ ছেড়ো না, স্ক্রিন থেকে বাদ হয়ে যাবা, দর্শক দেখতে চাই স্ক্রিনে। তো মানে আমার কাছে মনে হয়েছে যে না, যেই প্রবলেম না, যেই ডিসিশনটা আমার মনে হয় যে নিশো ভাইও নিয়েছে, যে যখন নিশো ভাই আসবে মনের মতন একটা স্ক্রিপ্ট বা মনের মতন যখন সে সবকিছু তার হবে তখনই সে কাজ করবে, মানে এক সুতা কম্প্রোমাইজ না। কিন্তু মনে হয় না যে নিশোর গ্যাপটা একটু বেশি হয়ে যাচ্ছে দর্শকদের সাথে, ইনফ্যাক্ট তমামিজারও? আমারটা আমি বলতে পারি, নিশো ভাইয়ের তো জানি না নিশো ভাই কিভাবে চিন্তা করছেন, কিন্তু যদি বাইরের দেশে দেখি যে শাহরুখ খানের তো অনেক বছর পরে যখন আসছে তখন তো মানে সে তো নিশ্চয়ই তার একটা প্ল্যানিং ছিল যেটা আমরা জানতাম না। যখন আসছে একেবারে 3টা ছবি আসছে, 3টার মধ্যে 2টো তো ব্লকবাস্টার। তো আমাদের দেশের যারা আর্টিস্ট তারাও হয়তো এরকম করেই প্ল্যান করে। যেমন সাকিব ভাইয়েরটাও যখন আমেরিকায় ছিলেন একটা লং টাইম সবাই বলতেছিলেন, যখন আসছে তখন দেখেন উড়াই ফেলতেছে। তো আমার মনে হয় এরকম কিছু। আর আমারটা যেটা হলো যে আমি যেটা করবো, আমি জানি আমার কি কাজ সামনে আসবে, আমি কি কাজ করতে যাচ্ছি, হয়তো আমি এখন বলতে পারছি না বিকজ অফ নানান থাকে না যে প্রোডাকশন হাউসের সাথে এগ্রিমেন্ট থাকে। তো আমি জানি আমার কি আসছে, এবং সেইটা আমার মনে হয় সেটাই দর্শক দেখুক, 10টা না দেখে একটা দেখুক। রায়হান রাফির প্রোডাকশনে কাজ করা আর অন্য প্রোডাকশনে কাজ করা, কমফোর্ট ডিসকমফোর্ট কি কি? আমি তো অনেক হাউসের সাথে কাজ করেছি, প্রচুর কাজ করা হয়েছে। হ্যাঁ, তো আমার কখনো এরকম হয়নি কোনো হাউসের সাথে কাজ করতে গিয়ে আমার ডিসকমফোর্টেবল। আমি আরেকটু সহজ করে দিই, ধরা যাক রায়হান রাফি আর শাকিব খান একটা বড় প্রোডাকশন, সবচেয়ে ডিজায়ার প্রোডাকশন, এখানে অ্যাজ এ কোআর্টিস্ট হিসেবে কাজ করলে যেটা ভাইব ক্রিয়েট হয়, বা সুরঙ্গের কথাই ধরি, আফরান নিশো মানে ছবি করার আগে তো নাটকের সুপারস্টার সে, তো তার সাথে কাজ করার যে ভাইব ক্রিয়েট হয়, যে একটা আলাদা অডিয়েন্স তৈরি হচ্ছে, নতুন একজন, বা সাইমন নীরবদের সাথে কাজ করার ক্ষেত্রে নিজেকে আরো একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয় কিনা, যে না আমাদের গল্পে বা কোনোভাবে মিস করা যাবে না, কারণ আমাদের বান্ডেল অফ অডিয়েন্স সাইমনের নাই যেটা নিশো বা সাকিবের আছে। নিঃসন্দেহে এরা কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে, বিশেষ করে সাইমন কিন্তু ভালো অ্যাক্টিং করে, তাতে আমার কোনো ডাউট নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে তাহলে সাইমনের বেলায় কেন আর্টিস্ট, তার ফিমেল আর্টিস্ট বা ডিরেক্টর চিন্তা করতে হবে, যেটা আপনি বললেন যে আরো এফোর্ট দিতে হবে কিনা, এই ব্যর্থতা কি সাইমনের? দিন শেষে তো একাধিক পরিচালকের সাথে কাজ করে যখন হয় না, তখন তো নায়কের উপরে বর্তায় বা অভিনেত্রীর উপরে বর্তায়। এটা আমি তখন অবধি মেনে নিয়েছি যে হয়তো আমারই কোনোই, যখন অবধি আমার একটা খাঁচার ভিতর অচিন পাখি আসে নাই। আচ্ছা, যখন আমার খাঁচার ভিতর অচিন পাখি আসছে, এবং তারপরে যখন আমি দেখলাম যে না, এই আমি আর যে আমি কাজ করছি তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তার মানে একটা ভালো প্রোডাকশন এবং একজন ভালো ডিরেক্টর ম্যাটার করে, একটা ভালো গল্প ম্যাটার করে। সেক্ষেত্রে কোয়ার্টিস্ট আসলে আমরা তো কাদামাটি, একদম তো না জানা থাকলে বা একদম কিছু না পারলে তো সাইমন আজকে এত দূর আসতো না, বা নীরব ইমন এত দূর আসতো না। ইমন একটা কাজ করেছে, আমি বলবো না কার, খুব ভালো একজন ডিরেক্টরের কাজ করেছে। ওই কাজটা যখন রিলিজ হবে তখন আমার মনে হয় যে ইমনের নামটাও অনেক সামনে চলে আসবে, যে ইজ এ ভেরি গুড অ্যাক্টর, আমরা তখন বলবো। তার মানে ওই ডিরেক্টরের হাতে পড়া বা ওই একটা ভালো গল্প, যেটা হয়তো ও আরো 10টা কাজ করেছে ওইখানে সাথে ওর হয়নি, যেটা এটা যখন রিলিজ হবে তখন হবে। তো এখানে শুধুমাত্র আর্টিস্টের দোষ দিয়ে আসলে হবে না। অবশ্যই, অর্থাৎ বাংলাদেশে অভিনেত্রী অভিনয়শিল্পী অনেক আছে, কিন্তু ডিরেক্টর নাই, এটাই তো। ভালো ডিরেক্টর আমার মনে হয় ভালো অনেকগুলো রায়হান রাফি নাই, তাই বলতে চাচ্ছিস? ভালো ডিরেক্টর থাকলে গল্প নাই, গল্প থাকলে বাজেট নাই, বাজেট থাকলে হয়তো পেয়ার একটা ব্যাপার, সিঙ্ক হওয়া একটা ব্যাপার। আজকে যদি নিশো ভাইয়ের সাথে আমার সিঙ্ক না হতো,
তাহলে ময়না মাসুদকে দর্শক এত ভালোবাসতো না। তার মানে কি আমি তখন হয়তো আমি ব্যর্থ হতাম, কারণ নিশো ভাই তো প্রমাণিত একজন মানে ভালো অভিনেতা এবং ভালোই, তাহলে আমার ব্যর্থতা হতো। রাফি তার আগের ছবিগুলো দিয়ে সে নিজেকে প্রমাণ করেছে। আমার ওটিটিতে যত ভালোই কাজ হোক, আমার তো ফিল্মে অনেক দিনের গ্যাপ ছিল। তো কোনো কারণে যেমন আমার নাম আসার পরে সবাই স্ট্যাটাস দিচ্ছিল যে তমা কেন, এবং আপনার একটা আমি রিভিউ দেখেছিলাম যে আমার প্রথম দিকে দেখে মনে হয়েছে যে ও কেন, এটা তো নর্মাল যে কেউই করতে পারে, তাহলে ও কেন। বাট দেখতে দেখতে গিয়ে আমার মনে হয়েছে যে না, এই চরিত্রের জন্য এটাই দরকার ছিল। তখন হয়তো অন্য কাউকে আর ভাবেননি। তো এই চ্যালেঞ্জগুলো তো থাকেই, আমার সুরঙ্গের সময় অনেক ছিল।